লর্ড, ওনারা বলেছেন দ্যাট দ্য লাইসেন্স ফি শ্যাল বি ইনক্রিজ 10% আফটার এভরি 5 ইয়ার্স। তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। মুশকিলটা কোথায় জানেন? আপনারা নিজেরা মামলা করেন। আপনার এরম অবস্থা নয় যে আপনি লিগাল এইড সার্ভিসের থ্রু দিয়ে আসছেন, কারণ আপনাকে আমরা প্রথম দিনই অপশন দিয়েছিলাম। আপনারা এবার যদি মামলা করেন তাহলে আপনাকে আইনটা জানতে হবে, তা নাহলে কোর্টের 1 ঘন্টা নষ্ট হবে আপনাকে আইনটা বোঝাতে। এটা খুব প্রবলেম আমাদের পক্ষে। আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলছি, আপনার নিজের মামলা করার সাহস ডেফিনেটলি আমরা প্রশংসা করছি, কিন্তু সাহস থাকলেই হয় না। কোর্টে টাইমের একটা দাম আছে, কারণ অন্যরা বসে আছে, তাদের মামলা লয়াররা বসে আছেন তো আলাদা কথা, অন্য লিটিগ্যান্টরা ওয়েট করছে। আপনাকে যদি আমাকে প্রতি পদক্ষেপে আইন বোঝাতে হয় ম্যাডাম, তাহলে আমার পক্ষে এভাবে কিন্তু বিচার করা সম্ভব না। আমাদের পক্ষে প্রতিটা আইন আপনাকে বোঝাতে হচ্ছে। আপনি বেসিক আইনটা জানেন না, আপনি কেন কোনো উকিলের পরামর্শ নিচ্ছেন না? এটা বেসিক। এগুলো এগুলো দিয়ে আমরা এখন আপনাকে আইন শেখাতে, আমরা তো লয়ের ক্লাস করছি না এখানে। এটা তো আপনাকে বুঝতে হবে। আপনার হ্যাঁ যদি দুস্থ অবস্থার জন্য আপনি করতেন, হ্যাঁ আমরা কিছু মাইলর, বলতাম না। ওটাও তো আছেই মাইলর। আমি তো একটা কন্ট্রাকচুয়াল সার্ভিস করি, আমার অ্যাক্সিডেন্টের জন্য আমি মাইনেও পাচ্ছি না। আপনার যদি সেটা হয়, আমরা লিগাল এইড দিয়ে ভালো অ্যাডভোকেট আপনাকে দিচ্ছি, আপনি নিন, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আসলে সেটা আমরা মাইলর, ব্যবস্থা করে দিতে পারবো, স্টেট লিগাল সার্ভিসকে আমরা ডিরেকশন দিতে পারি আপনাকে অ্যাডভোকেট। আচ্ছা আচ্ছা কিন্তু আপনি যদি আচ্ছা নিজে মামলা করেন, আপনাকে ম্যাডাম আইনটা জানতে হবে। আচ্ছা। অনেক জাজমেন্ট আছে সুপ্রিম কোর্টে যেগুলো আপনি জানেন না। হুম, এখন আপনি প্রতি পদক্ষেপে আপনার নিজের এগ্রিমেন্টের উপর হুম, রিলাই করছেন। হুম, বুঝতে পারছি, একজন লেম্যান হিসেবে আপনি সেটা করতে পারেন, কিন্তু এটা তো কোর্টে মামলা হচ্ছে। হুম। আমরা তো আপনাকে প্রতি পদক্ষেপে আইন বোঝাতে পারবো না। আর আপনাকে যেভাবে ক্ল্যারিটি নিয়ে বুঝিয়েছি আমি, এর বেশি কেউ বোঝাতে পারবেন বলে মনে হয় না। আপনাকে তো পরিষ্কার বলে দিলাম, আপনার এগ্রিমেন্টে রেসিডেন্সিয়াল, আপনার এগ্রিমেন্টে কত ভাড়া, 10%, এটা ইমমেটেরিয়াল এখানে। এখন আপনি হেরে গেছেন, ওরা এভিকশন ডিক্রি পেতে এন্টাইটল, সেটা আমরা স্টে করছি। তার বদলে ওদের কম্পেনসেট করতে হয়, এটা হচ্ছে আইন। কম্পেনসেশনটা কিভাবে নিরিখে, কোন নিরিখে বিচার হয়? আজকে দাঁড়িয়ে যদি এভিকশনটা ওরা পেয়ে যেত, সেটা না থাকতো, তাহলে কত টাকা ওরা আর্ন করতে পারতো ওই প্রপার্টিটা থেকে। এই যে আর্ন করতে পারতো, সেটা ওরা কমার্শিয়ালি দিতে পারতো। সেই জন্য ওইখানে বেস্ট কি প্রাইস পেতে পারে, মার্কেট রেন্ট কি চলছে, সেটা আমাদের টেস্ট, একমাত্র টেস্ট। আপনার এগ্রিমেন্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যদি আপনি অন্য এগ্রিমেন্ট দেখাতে পারেন যে রিসেন্টলি ওই পাশের ঘরে কারেন্টলি কোনো ভাড়া দিয়েছে কম টাকায়, হুম। সেগুলো রেলেভেন্ট হবে। হ্যাঁ, সেগুলোও আছে, সেগুলো দেখান। সেগুলো আপনার আছে। এগ্রিমেন্ট ভুলে যান। সেটা আপনার অপোজিশনে আপনি কোথায় দেখিয়েছেন আপনার? এখানটা আছে, এই অর্ডারের মধ্যেই আছে। 612 টাকা গোপাল দাস যে সাক্ষী দিয়েছে তার মধ্যেই আছে, আমি দেখাচ্ছি। 612 টাকা সাক্ষী দিয়েছে মানে? মানে উইটনেস, লোয়ার কোর্টে যে উইটনেস যিনি দিয়েছেন গোপাল দাস বা সুজিত নাথ, তাদের ভাড়াগুলো এখানে তোলা রয়েছে অর্ডারের মধ্যে, যেটা ডিক্রি হয়েছে 8/10/2000। কোন সালে ভাড়া দিয়েছেন তারা? তারা এখনো ভাড়া দিচ্ছে, এখন মানে কোন সালে কারেন্ট তাদের এগ্রিমেন্টটা দেওয়া হয়েছিল, টেনেন্সিটা? 5 বছর। কোন সালে তাদের এগ্রিমেন্ট করা হয়েছিল? 5 ইয়ার্স এগো হবে। কোন সালে? আজকে থেকে 5 বছর আগে। গুনুন কোন সাল, গুনে বলুন। 18 সাল। আজ থেকে 5 বছর আগে 18 হয়? 18, 19, 20, 21, 22, 23, 24। কোথায় এগ্রিমেন্টের কপি? আপনার এই এফিডেভিটে তো কিছুই অ্যানেক্স করেননি আপনি। না, আমি এগ্রিমেন্ট অ্যানেক্স করেছি মাই লর্ড। না, আপনার রিপ্লাই এখানে রয়েছে, কোনো এগ্রিমেন্ট নেই। আমার এগ্রিমেন্ট ভলিউম 1-এ তা আপনার এগ্রিমেন্ট এখনকার ওখানে ওই জায়গাটায় হুম, অন্য কাউকে ভাড়া দেওয়া হয়েছে হুম, কম টাকা, সেটা দেখাতে হবে। এখন তো আমরা 2025 সালের মে মাসে রয়েছি। হুম, হুম, হুম। এই বছরে বা অ্যাটলিস্ট কয়েক মাস আগে কোথাও ভাড়া দেওয়া হয়েছে, অন্য কেউ ভাড়া দিয়েছেন ওই বিল্ডিং এ অথবা তার আশপাশের বিল্ডিং এ, সেটা দেখান। গোপাল দাস 612 টাকা ভাড়া দিয়েছে। কি হুম। গোপাল দাস 612 টাকা একই কথা বলেছেন, কোথায় আছে সেটা? নিজে মামলা করলে আন্ডিও অ্যাডভান্টেজ নেওয়া যায়, এই ধারণাটাই ভেঙে দেওয়া যায়। লিখেছি আমি গোপাল দাস। সরি, আপনি কিছুই অ্যানেক্স করেননি আপনার ডকুমেন্ট। আমরা ওদের ডকুমেন্ট থেকে দেখতে পাচ্ছি ওখানে ওখানে ভাড়ার একটা ওরা দিয়েছেন, ওরা একটা অ্যাসেসমেন্ট দিয়েছেন। আমরা সেটা ভিত্তিতেই আমরা অকুপেশন চার্জ ঠিক করছি। একটা রিপোর্ট দিয়েছেন ওরা ইয়ের ওই চার্টার্ড ইঞ্জিনিয়ারের। হ্যাঁ, ওই রিপোর্টটাতে সবটাতেই বলেছেন আওয়ার ক্লায়েন্ট বলেছেন এইভাবে হ্যাঁ, ওদের ওনারা। ক্লায়েন্ট, ওরাই তো হ্যাঁ অ্যাপয়েন্ট ওনারা, করেছে, সেই জন্য ওদের ক্লায়েন্ট। হ্যাঁ ওনাদের কিন্তু তার ক্লায়েন্ট বেসিসটা বলেছেন রয়েছে যে ওখানকার লোকাল ভ্যালুয়েশন। এখানে 40-এর ছিল। মাই লর্ড, আমাকে তাহলে কি একটা নেক্সট ডেট দেওয়া হবে হ্যাঁ, যাতে কিন্তু লিগ্যাল আপনার স্টে এডের সাথে অ্যাপ্লিকেশনটা আমরা স্টে অর্ডারটা ভেকেট করে দেবো। স্টে অর্ডারটা আপনি স্টে এনজয় করে যাবেন আর দিনের পর দিন এভাবে টাইম নেবেন, এটা দেবো না। না মাই লর্ড, আমার সরি। স্টে স্টে অবধি এটা করে দিলে, কারণ একটাই রুম, আমার মা আর আমি দুজনেই থাকি, ঘর পুরো ভ্যাকেট হয়ে গেলে আমরা যাব কোথায় মাই লর্ড? আমি তাহলে একটা লিগ্যাল হেডের জন্য একটা শর্ট টাইম বা একটা কিছু করে দিন, লিগ্যাল হেডের অ্যাডভোকেটের আমি সাহায্য নিচ্ছি। ঠিক আছে। আমাকে তুলে দেওয়ার জন্য এইভাবে মারছে দেখুন।
হয় আপনি আর্গুই করুন না আপনার মেয়ে আর্গুই করবে। ঠিক আছে, স্টে আমরা ভেকেট করছি না, আপনি কত তাড়াতাড়ি সেটা করতে। একটা কথা বলছি মাই লর্ড, একটা ঘর নিয়ে দুটো কেস করেছেন ওনারা, যে ড্রয়িংটা দিয়েছেন দেখুন 1634 আর 23 মানে 1634টা আমরা স্টে মূল আছে। অ্যাপিলটা তো পেন্ডিং আছে, মূল অ্যাপিলে সবকিছু দেখবো, কিন্তু এখন আপনার অকুপেশন চার্জ করার জন্য তো আমরা আমাদের ইমিডিয়েটলি স্টেটার জন্য আমরা দেখছি। হ্যাঁ মাই লর্ড, আর একটা ঘর নিয়ে দুটো করেছে, আবার 9/6 আরেকটা ওরকমই অর্ডার আছে, যাতে পুলিশ হেল্প করে আমাদের ঘর থেকে বের করে দেবে। আমরা তো সেটা স্টে করে রেখেছি না, আবার আরেকটা। অন্য মামলায়। হ্যাঁ আরেকটা, দুটো মামলা, দুটো মামলা। My lord has appeal is pending. My lord has refused to grant any stay. That my lord has dismissed the stay. সেটাতে স্টে আমরা ডিসমিস করেছি, সেই জন্য সেটাতে হয়ে যাবে। না মাই লর্ড, ওটা আছে, ওটা এখনো 66 টাইটেল এক্সিকিউশন ভালো, 66 অফ আপনি কত তাড়াতাড়ি 2024। অ্যাপয়েন্ট করতে পারবেন আপনার? আমাকে একটা টাইম দিন, আমি করে নিচ্ছি, কিন্তু আমার ওই আমাদের এক 9/6। সপ্তাহ মধ্যে ছুটি পড়ছে, গরমের ছুটি। আচ্ছা তাহলে গরমের ছুটির পরেই আমি আমি লিগাল এডের সাথে আজকে গিয়ে একবার কথা বলে নেবো খন। আমরা আমাদের অর্ডারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি যে আপনাকে লিগ্যাল, স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে, ঠিক হাইকোর্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির অফিস আছে, ঠিক খোঁজ নিয়ে ঠিক আপনি আছে, যাবেন। ঠিক আছে আমাদের মাই অর্ডারে লর্ড। আমরা ঢুকিয়ে হ্যাঁ মাই লর্ড, ওই 9/6 আরেকটা যে অর্ডার নয় আছে ছয় পুলিশ নয় ছয় হয়ে গেছে ওটা। মাই লর্ড, ওটা যদি হয়ে যায় মাই লর্ড, তাহলে ওটাতেও আমরা উচ্ছেদ ওটা হয়ে এই যাব। মামলার প্রতিপাদ্য বিষয় নয়। এখানেই আছে, আমার স্টে পিটিশনেই লেখা রয়েছে মাই লর্ড। এবং এই মামলার প্রতিপাদ্য বিষয় নয় ওটা। কিন্তু এই 9/6, অ্যাপিলটা 9/6 বিরুদ্ধে আপনি করেননি, এই অ্যাপিলটা করেছেন অন্য একটা প্রেমিসেসের বিরুদ্ধে। কিন্তু আমার ওখানে স্টে আমি এটাতে, আমরা ওটা দেখতেই পারি না। স্টে আমরা পিটিশন। এখানে বসে আপনাদের বিরুদ্ধে যা যা মামলা আছে পরস্পরের মধ্যে সব নাম। এই যে এখানে হয় ছবি আপনি বলুন না দিয়েছে। আমি বলি, আপনি শেষ করুন তারপর আমি আসলে বলি। মাই লর্ড, একটাতেই উচ্ছেদ হয়ে গেলে তো পুরোটাই উচ্ছেদ হয়ে যাবে, ওই জন্যই তো ভয় লাগছে। করার এই যে নেই, এই যে যদি আপনার স্টে একটাই রিফিউজ করে ঘর, থাকি উচ্ছেদ হয়ে যাবে। এই যে একটাই আমাদের ঘর, সেই বুঝলাম। ঘরটাকেই দুটো করে পার্ট করে করেছেন ওনারা যে। The petitioner appearing in person and through her daughter is Great choices for the great you. Open your free DMAT account with Angel One. Investments in securities market are subject to market risks. Read all the related